মদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন বোঝো না এই মনেরও সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো জোরে হবে না আরেকটু জোরে বলবে না সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা এই মনেরও সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব আরো জোরে বলো জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনেরও সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর যেতে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা আরেকটু জোরে হবে না জন্মভূমিতে মন আর যেতে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল করো ও গো রব্বানা এই মনেরও সেই কামনা সোনার মদিনা আল্লাহুম্মা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলো না প্যান্ডেল ফেটে যাবে আরেকটু জোরে বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা আরো জোরে বলবো না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমাদের জীবনে অনেক বেশি মোনা তাই হাবিবের কদম ছাড়বো না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একই দিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাজে মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা মাসুদা ইল্লাল্লাহ লা মাসুদা ইল্লাল্লাহ লা মাসুদা ইল্লাল্লাহ লা মাসুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে পড়ে জমিনের মালিক যে আল্লাহ
আসমানের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহ, বান্দা আমরা তুমি আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। प्यारे हाजिरान उपस्थित साउंड কমাবে না, এই মজলিসে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচা জান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, বিশেষ করে ভ্যাবলা তাঁতিপাড়া, তাঁতিপাড়াই তো ভ্যাবলা তাঁতিপাড়া কমিটি সাহেবান, সদ্য আমাদের ইমাম সাহেব, আজকে মাহফিলের ওলামা হযরত সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর দরবার শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি, আপনাদেরই পীরের আওলাদ। আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করে আল্লাহ আপনাদের কাছে, আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহ। তথাপিও যারা মাইকের আওয়াজ শুনছেন সকলে আল্লাহ মাহফিলের মধ্যে চলে আসছেন, কেননা লক্ষ্য করে দেখবে আজকে আমরা এই জান্নাতের বাগান, এই বেহেশতের বাগানে আপনি আমি এসে বসেছি। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় নরমালি প্লাস্টিক চেয়ারের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলো, আর একটু জোরে হবে না? বসানোর মালিককে আমরা দেখতে পাচ্ছি, আমরা প্লাস্টিক চেয়ারের উপরে বসে আছি। সাধারণ চিন্তা করেন আমাদের মধ্যে কত মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে আছে, হ্যাঁ না? শীতের টাইম, এখন ক্যাতার ভিতরে, ঠিক না? কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে, আছে না? জোরে বলেন আছে। আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক জান্নাতের বাগানে, এমন এক জান্নাতের বাগানে আল্লাহ বসিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ, যে জায়গায় বসলে আল্লাহ গুনাহকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেন। একবার জোরে বলুন, একটু জোরে হবে না? আল্লাহ গুনাহকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেন। সেই জান্নাতের বাগানে আপনি আমি এসে বসেছি। খবরদার, এই জায়গায় বসেছেন বাপ, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বলো বলো বলো। বুঝলে, কথা বলেন, বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো?
আবু বকরের দলে কারা একবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর, জোর করে দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম এটা দেখলো কে? আল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ যদি হাত তোলা কবুল করে নেয়, জানবে এটার ওসিলাতে আল্লাহ নাজাত দিয়ে দিবে। জোরে বলো। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে সবথেকে গুনাহগার মানুষ কে? আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসার সময় নেককার, এর কারণটা কি? মুসলমানের ছেলে মেয়েরা, বাহাদুর মেয়েরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, এই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাবা, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত কবর আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান সাত কবর আসমানের থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে সাত কবর আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও আপনার গুনাহ থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমতখানা বড়। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনে পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আরেকটু জোরে হবে না? তাহলে মাফ করার মালিক কে? জোর করে বলো, আল্লাহ। আল্লাহ মাফ করে দিবেন, গলা টানছে করছে, আল্লাহ মাফ করে দিবেন, জেনে রেখে দাও। তাহলে তথাপিও আজ তোমাকে আমাকে ভালো লাগবে, এই জান্নাতের বাগানে তুমি আমি এসে বসেছি। সাধারণ চিন্তা করে দেখেন, এখন বলেন আব্বা এই জান্নাতের বাগানে বসেছেন, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আল্লাহর পথে ফিরবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলে ভাই, তিনটে কাজ করলে আল্লাহ খুশি হন। কটা কাজ? জোরে বলে। তিনটে কাজ করলে আমার আল্লাহ বড় খুশি হয়ে যান। নাম্বার 1, আমার আল্লাহ খুশি হন। এক নাম্বার, আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সির্ফ আমার ইবাদতের জন্য। বান্দা তোমরা আমি আল্লাহ আমার সিজদা দাও, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাব। জোরে বলবে না? তাহলে আমরা সিজদা দেব কাকে? জোর করে বলে। যদি নামাজ পড়তে পারি। আচ্ছা বলেন তো আব্বা, এই সমাজে সব, আমার কথা মন দিয়ে শুনেন, আপনারাই বলেছেন ওয়াজ বুঝার জিনিস, শুধু শুনলে হবে না, বুঝতে হবে। এখন বলেন এই সমাজে বিড়িখোর বেড়েছে না কমেছে? কথা বলে বেড়েছে না? ওরে আল্লাহ, দেখবে আগেকার যুগের মুরব্বীরা বিড়ি খেত, এখন যুবকরা গাঁজা খায়। ভুল বলছি না ঠিক বলছি? বলেন চাচা, হ্যাঁ না? জেনে রেখে দেন, আপনি লক্ষ্য করে দেখেন, এই বিড়ি খেলে ঠোঁট কালো হয়। সমাজে দেখবেন মাতালে ভরে গেছে, হ্যাঁ না? অনেকে মদের নাম করে এনার্জি ড্রিঙ্ক পান করে, আছে না? আচ্ছা বলেন, মদ খাওয়া অবস্থায় তালাক হবে না? হবে না? হয়ে যাবে। মদকে আল্লাহ হারাম করেছে, তুমি খেতে যাও কেন? একটা মাতাল
প্রতিদিন মদ খেতে যায়, সে এখন মনে মনে করছে আজকে যাই, বাড়ি যাই, মাতাল প্রতিদিন মদ খেয়ে এখন স্ত্রীকে বলছে, স্ত্রী দরজা বন্ধ করে শুয়ে পড়ে। স্ত্রী বলছে ঠিক আছে, দরজা বন্ধ করে শুয়ে আছে। এমন সময়তে মাতাল মদের ঝোঁকি চুপ করে এসে স্ত্রীকে ডাকছে। স্ত্রী দরজা খুলো, দরজা খুলতে চাইনি, অনেকক্ষণ ধরে ডাকছে। লাস্টে কালে বলছে, ওরে মা তোর পায়ে পড়ি, তুই দরজা খোল। স্ত্রীকে কি বানালো? জোর করে বলো মা। এখন ওর যে ছেলে, সে তো খেপে লাল হয়ে যাচ্ছে। আব্বা, আজ থেকে 3 বছর আগে তোমার মা মরে গেছে, তুমি আমার মাকে নিয়ে কেন টানাটানি করছো? মাতাল তখন মদের ঝুঁকি বলছে, চুপ কর ভাই, চুপ কর। তাহলে স্ত্রীকে কি বানালো? মা। ছেলেকে ভাই। শরিয়াতে এর মশলা কোথায় যাবে? তাহলে দেখো, লক্ষ্য করে দেখো, এই সমাজে মাতালও ভরে গেছে। হ্যাঁ না না, জোর করে বলো। মদ খেলে চোখ লাল হয়। কি হয়? চোখ লাল হয়। একটা ছোট্ট একটা ঘটনা বলে যায়। খলিফা হারুন রশিদ তিনি একদিন ঘোষণা করছে, আমার স্ত্রী চাঁদের থেকে সুন্দর। কিসের থেকে? চাঁদের থেকে। যদি আমার কথা সত্য প্রমাণিত না হয়, আমার স্ত্রী 3 তালাক। মুফতিদেরকে ডেকে নিয়ে এসেছে, সব মুফতিরা ফতোয়া দিয়ে দিয়েছে তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। খলিফা হারুন রশিদ বাড়ি গেলেন, শুনছো তো? বাড়ি যে এখন স্ত্রী মনটা খারাপ, স্ত্রী তালাক হয়ে গেছে। খলিফা হারুন রশিদ বাড়িতে গিয়ে, খলিফা হারুন রশিদ বাড়িতে গেছে, যে গাছতলায় বসে চুপ করে বসে আছে। কি ব্যাপার? আমার স্ত্রী তালাক হয়ে গেছে। একটা যুবক বলছে, তোমার মন খারাপ কেন? আমার স্ত্রী তালাক হয়ে গেছে। বলছে যাও তোমার স্ত্রীকে ডেকে নিয়ে এসো। এই তোমাকে কি বলেছো? বলছে আমি বলেছিলাম আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। এ কথা সত্য প্রমাণিত না হলে আমার স্ত্রী 3 তালাক। মুফতিরা ফতোয়া দিয়ে দিয়েছে তালাক হয়ে গেছে। মুফতিরা বলেছে চলে যাও। মুফতিদেরকে আজকের দিনে আমার 3টে শর্ত। আজকে এখানে মাগরিবের নামাজ আমি যুবক পড়াবো, রাজ দরবারে পড়াবো। শুনছেন তো? কটা শর্ত দিল? 3টে। মাগরিবের নামাজ পড়াবো, রাজ দরবারে পড়াবো, এবং মুফতিদেরকে আমার পিছনে নামাজ পড়াতে হবে। আর মাগরিবের নামাজ জোরে পড়াই না আস্তে পড়াই? জোরে পড়ে, উচ্চ স্বরে তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা পড়লেন, লাস্টে কালে সূরা 3 পড়ছেন। 3 পড়তে পড়তে একটা আয়াত পড়ছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এটা না বলে যুবক বলছে লাকাদ খালাকনাল কামার। কামার মানে চাঁদ, ইনসান মানে মানুষ। অ্যাকচুয়ালি আয়াত আছে ইনসান, যুবক পড়ছে কামার। ভুল পড়ছে না ঠিক পড়ছে? ভুল পড়ছে। তাহলে ইমাম যদি নামাজে ভুল করে, মুক্তাদিরা কি দিবে? কথা বলে লোকমা দিবে। কি দিবে? লোকমা দিবে। পিছন দিক দিয়ে সবাই বলছে আল্লাহু আকবার। যুবক নামাজটা কমপ্লিট করলেন। নামাজ কমপ্লিট করার পর এখন যুবক যখন নামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে, মুফতিরা বলছে তুমি নামাজ পড়াতে জানো না, নামাজে দাঁড়িয়ে গেছো? বলছে আমি তো ঠিকই পড়াচ্ছি, ভুল তো আপনারা করেছেন। বলছে কেন? বলছে আল্লাহ কুরআনে মানুষকে সুন্দর বলে নে। আল্লাহ কুরআনে চাঁদকে সুন্দর বলে নে। আল্লাহ কুরআনে মানুষ জাতিকে সুন্দর বলেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। যুবক প্রমাণ করে দিলেন খলিফার স্ত্রী তালাক হয় না। জোরে বলে, আরেকটু চিল্লে বলতে হবে। গলা দিয়েছে কে? জোর করে বলেন না বাবা। আল্লাহু আকবার। এই ভাবলাই মনে হচ্ছে প্রথম আসমান। আলহামদুলিল্লাহ, আপনাদের এই বসিরহাট দরবার আছে না পাশেই তো? 3 বছর ধরে হুজুরগুলো বলছেন আমাকে, হ্যাঁ এই ইনশাআল্লাহ এই বছরে আসবো, ওই 14 তারিখে তারাবির পরে উঠবো ইনশাআল্লাহ। আপনারা সবাই যাবেন, বলেন ইনশাআল্লাহ। তো জেনে রেখে দেন ভাইরা, আপনারা তরুণেরা আসেন, লক্ষ্য করে দেখবেন এরকম ভাবে আজ তোমাকে আমাকে চিন্তা করা লাগবে। তাহলে আজ বসিরহাটে মানুষ ভাবলাই প্রথমে একটু মন দিয়ে জোরে জোরে বললে আল্লাহ খুশি হয়। গলা দিয়েছে
জোর করে বলো আল্লাহ। ব্যয় করতে হবে কার জন্য? আল্লাহর জন্য না পার্টির জন্য? আল্লাহর জন্য। মুসলমান ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ভাই আমার বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ তোদের গলা দিয়েছি, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, এত কিছু নিয়ামত দিয়েছি বান্দা, তোরা সেরে আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আর একটু জোরে হবে না? আল্লাহ বলছে বান্দা রুকু দে, কি দিবে? রুজি। আর সিজদা দিলে দিদার দিবে। তাহলে এই সমাজে দেখো মাতালও ভরে গেছে। আসেন ভাইরা, আচ্ছা বলেন লটারি করে বেড়েছে না? ওরে আল্লাহ, আগে দেখবেন লটারি হারাম জেনে কাটতো, এখন আবার কিছু কিছু লোক আছে মনে মনে বিসমিল্লাহ বলে কাটে। ভুল বলছি? আরে কথা বলেন, এই ভুল বলছি আছে না? তোমার এলাকায় নাই তো তুমি কেন বসিরহাটকে ভাববে? বসিরহাট শুধু পশ্চিম বাংলা কি বসিরহাটকে নিয়ে না আরো বড়? কথা বলেন, আরো বড়। একজন তো ভিডিও করে দোয়াই চেয়ে ফেললো, আল্লাহ সব সময় লটারি কাটি, কম লাগছে আল্লাহ, সব সময় আমি লটারি কাটিনি, মাঝে মাঝে লটারি কাটি আল্লাহ। আল্লাহ এবারে 30 টাকা দিয়ে কেটেছি, যদি 1 কোটি টাকা পেয়ে যায় তোমার যে কি ইবাদত করব আল্লাহ তুমি চিন্তা করে টের পাবে না। শুনছো ভাই? ওহ, তাহলে পট কালো হয়, মদ খেলে চোখ লাল হয়, লটারি কাটলে গরিব হয়। আবার এমনও নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো দাগ করে। আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলেছে, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আরো চিল্লে বলা গেল না? কিসের জ্যোতি? নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আসেন তাহলে একটু লক্ষ্য করে দেখেন, আমাদেরকে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোর করে বলো আছে। নামাজ যদি পড়তে পারি, রিজিকের মালিক কে? আল্লাহ। রুজির জিম্মাদার হয়ে যাবেন। হাবিবে আজমি বলে আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিল, হুজুরের স্ত্রী খুব কড়া। শুনছো তো? হুজুরের স্ত্রী কি খুব কড়া। স্ত্রী বলছে, স্বামী তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিব আজমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড়কে দিবে। জোরে বলবে না? আর একটু জোরে বলো। বলছে রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে, দিবেটা কবে? আর টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরই ঢুকতে দেবো নি। কে বলছে? হুজুরের স্ত্রী। এখন হুজুর চলে গেছে, কাজ করতেন কি জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন, সারা দিন আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতে, আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি আল্লাহ, স্ত্রীর মনে আশা কিছু রুজির জিম্মাদার হয়ে যাও। হাবিব আজমি হাত পাতলেন, হুজুরের হাতে কোনো টাকা এলো না, মনটা বড় খারাপ। আল্লাহ স্ত্রীর কাছে কোন মুখ দিয়ে দাঁড়াবো? মুসলমান বলে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে দেবলা দাদি পাড়া মানুষেরা, শুনে রেখে দেন এরকম ভাবে আল্লাহ পাকের ওলি হযরত হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করেছি, অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি? আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা জায়গা আছে,
হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি বন নয়? দয়ালু দুইটা লোক পাঠিয়েছিল, চাল ডাল আটা দিয়ে বলে গেছে হাবিব আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিক দুহাত করে দিয়ে যাবে। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাবিব আজমি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহ রিজিক পাঠায়। কে রিজিক পাঠায়? আল্লাহ। তাহলে এক নাম্বার আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমার সিজদা দাও। নামাজ পড়ার দরকার আছে না নাই? জোর করে বলো। আপনারা এই এলাকার মানুষ বেশিরভাগ সব ব্যবসাদার, তাই তো? বেশিরভাগ সব ব্যবসাদার। আলহামদুলিল্লাহ, এই আপনাদের জন্য এই ওয়াইটা করছি, মন দিয়ে শুনবেন। 2 নাম্বার আল্লাহ বলছে তোমরা আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলো। নবীর একজন সাহাবী ছিলেন, নাম আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বলবেন না? কত জনের? 10 জন জান্নাতীর একজন। তিনি একদিন নবীর দরবারে আসছে, হুজুর অনুমতি দেন। নবীর আদর্শ দেখলেন, ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলবে না? আর মুসলমান হয়েছে। কাফেররা সাহাবাদের উপর অত্যাচার করেছিল, হ্যাঁ না? কম কষ্ট দিয়েছিল? অনেক কষ্ট দিয়েছিল সাহাবাদেরকে। চলে গেলেন। নবীর একজন সাহাবী ছিলেন, নাম আব্দুল উজ্জা। উজ্জা একটা দেবতার নাম, আব্দুল মানে গোলাম। তাহলে মানে কি দাঁড়ালো? ইয়েস, কে বললো? দেবতার গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। আরো জোর করে বলো। জান আপনার যা করার আছে করে নেন। চাচা বলছে এই তোকে অনেক সম্পত্তি দিয়েছি, সম্পত্তির গরম দেখাচ্ছেন, ফিরিয়ে দিলেন। বাবা তুই যে পরো নাই জামাটা পরে আছিস, এটাও তো আমার টাকা, জামাও খুলে দিলেন। বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো লুঙ্গি, এটাও তো আমার টাকা, লুঙ্গিও খুলে নিলেন। না রে পুরো উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে, কি শরমিন্দার কথা, কি লজ্জার কথা বলেন তো। মুসলমান বলে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আল্লাহ নবী সাহাবীরা এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবীরা নবীর দরবারে চলে গেলেন। এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ জুল বাজাদাই নিজের মায়ের কাছে যায়, ও জনম দুঃখী মা, মাগো তুমি আমার দিকে তাকাবে না মা, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, মাগো তুমি আমার দিকে তাকাবে না মা। মায়ের কাছ থেকে একখানা চাদরখানা নিলে, মা তুমি আমাকে একখানা চাদর দাও। মায়ের কাছ থেকে একখানা চাদরখানা নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা খবরদার খবরদার বাবা, আজকের দিনে কি ব্যাপার বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, বাবা মনে কষ্ট নিও নি, বাবা মনে দুঃখ নিও নি, কোন আব্দুল্লাহর কথা বলি। 3 দিন পরে নবীর দরবারে দাঁড়িয়ে জোর করে কাঁদে। নবী আমার বাড়ি গেলেন, 2খানা জুব্বা নিয়ে এসে হযরত আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, এই 2টা জুব্বা তোমার। হযরত আব্দুল্লাহ
ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। আরো চলে বলে শুধু তাই নয়, কোন আব্দুল্লাহর কথা বলি, 3 দিন পরে খবর আসলো, আল্লাহ নবীর দরবারে খবর আসলো আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। তাকবীর মারো দেখি একবার। তাহলে ভাবো যুবক, তাহলে আজ সেই জায়গায় বসেছি। আজকে চিন্তা করে এখন নবীর কাছে এসেছে আব্দুর রহমান, যখন কাফেররা অত্যাচার করছে, নবী বলছে যাও যে হাবশায় হিজরত করো। কোথায়? হাবশায়। কিছুদিন পর নবী মদিনায় হিজরত করেছিল না করেনি? জোর করে বলো। করেছিল। নবী মদিনায় চলে গেলেন, এদিকে আব্দুর রহমান বিন আউফ হাবশা থেকে মদিনায় চলে আসলেন। কে জানে এসে বলছে আব্দুর রহমান মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি, মক্কার কাফের আবু জেহেল দখল করেছে। আব্দুর রহমান বলে শোনো, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আর একটু জোরে হবে না? কিসের বাড়ি? জান্নাতের বাড়ি। নবীর কাছে চলে আসলেন, চুপ করে এসে নবীর দরবারে দাঁড়িয়ে আছে। শুনছো তো? কার দরবারে? নবীর দরবারে চুপ করে দাঁড়িয়ে আছে। নবী বলছে কি ব্যাপার? আপনার দরবারে এসেছি। যাও। নবী সাদ বিন রাবির সঙ্গে ভাই ভাই সম্পর্ক করে দিলেন। সাদ বিন রাবি বলছে ভাই তুমি তো মদিনায় চলেছো মক্কা ছেড়ে, তুমি বেকার, যেহেতু রাসূলুল্লাহ আমাকে তোমার ভাই বানিয়েছে, অর্ধেক সম্পত্তি আমার অর্ধেক তোমার, তুমি কি এতে রাজি? আব্দুর রহমান বলে না, এতে আমি রাজি না। শুনছো? আবার দ্বিতীয় দিন নবীর দরবারে এসেছে। যাও। এরকম ভাবে দ্বিতীয় দিনও নবীর দরবারে এসে চুপ করে দাঁড়িয়ে আছে। নবী দোয়া চাইলেন, আল্লাহ এত বরকত দিলেন, মদিনাতেও সুন্দর ব্যবসা করে অনেক বড় লোক হয়ে গেলেন। জোরে বলবেন না? ব্যবসা করতেন, যা ইনকাম করতেন পকেটে লাস্টে গেলে টাকা রাখতেন, বলতেন আলহামদুলিল্লাহ। কি বলতেন? আপনাদেরকেও শিখিয়ে যাচ্ছি, ব্যবসাদার লোক যেহেতু সারা দিনে ধরেন কেউ মুদিখানা দোকান করেছে, কেউ কাপড়ের দোকান করেছে, মনে করেন সারা দিনে 5000 টাকা বেচা কিনা হয়েছে। যখন ক্যাশে টাকা রাখবেন বা গুনে যখন বাড়ি নিয়ে আসবেন কি অন্য কোথাও জায়গায় ট্রান্সফার করবেন, শুধু লাস্টে গেলে কি করবেন? আর দোকান খোলার সময় বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুটো জিনিস পালন করেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, অধিক গুণে আল্লাহ বরকত দিলেন। এত সম্পত্তির মালিক হয়ে গেল যিনি একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। ধরে বলো কত বস্তা? 3 বস্তা। ইন্তেকালের সময় ছেলেদেরকে ডাকছে, বাবা আমার আমি তো মারা যাব, আমার তো আমল কিছুই নাই, অথচ 10 জন জান্নাতীর কজন বলেছি? 10 জনের মধ্যে একজন, তিনি বলছে বাবা আমার আমল তো কিছুই নাই, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো, অথচ 10 জনের একজন জান্নাতি। ইন্তেকালের সময় ছেলেদেরকে ডাকছে, বাবা আমি যখন মারা যাব আমার লাশের মধ্যে তোরা কাফন পরাবি না, আমার লাশে বদরের ড্রেসটা পরিয়ে দিবি, যেদিন আল্লাহ জিজ্ঞেস করবে কিয়ামতের দিন, বান্দা দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আল্লাহকে বদরের ড্রেসটা দেখাবো, আল্লাহ নাজাত দিয়ে দিবে। জোরে বলে। তোমরাও যখন দেখবেন এই যে ব্যবসাদার যখন এলাকায় ধরেন প্রোগ্রাম হয়, আপনাদের সহযোগিতাতেই তো হয়। আর কথা বলেন হ্যাঁ না না, আপনাদের সহযোগিতাতেই হয়। যখন আল্লাহকে বলতে পারবেন তো আল্লাহ দুনিয়ার জমিনে তোমার নবীর মাহফিলের জন্য আমি 10,000 টাকা দিয়েছিলাম, কে বলবে আল্লাহ আমি 5,000 টাকা দিয়েছিলাম? বলতে পারে না? পারে না? কিয়ামতের দিন এই ছোট ছোট বিষয়গুলোই তোমার আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলবে না? আর একটু জোরে বলো।
আলহামদুলিল্লাহ। মনে রাখো যুবক, একটু মন দিয়ে শুনো। আসেন বাপেরা, আসেন। আর 3 নাম্বার, আল্লাহ বলছে তোরা আমার নবীকে ভালোবাস, আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব। জোরে বলবে না ভাই? এখন আবার নবীকে ভালোবাসলে তো ইউপিতে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলে জেলে ঢুকাচ্ছে, শুনেছেন না? আমি কদিন আগে একটা ইউটিউব বাইটে বলেছিলাম, ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তাফার গোলাম শেষ হবে না। জোরে বলো। ভুল বললাম? ভুল বললাম না? তাহলে নবীর প্রেম হাসিল করতেই হবে। কেমন? নবীকে ভালোবাসতে গেলে একটু বুঝিয়ে দিয়ে যায় ভাই। যদি হাত তুলতে বলি আপনারা এক্ষুনি হাত তুলবেন নবীকে ভালোবাসি বলে। নবীর ভালোবাসা তখনই হবে, নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমায় ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে বলবে না? তাহলে 1 নাম্বার, আমরা যদি দিনে একটা সুন্নত মানি, বছরে কত মানা হবে? 365টা দিন ছেড়ে দেন, মাসে একটা মানবেন, বছরে 12টা, মাসে একটা করে মানেন, বলেন ইনশাআল্লাহ। ভাই 1 নাম্বার দেখবেন এই দাড়ি রাখা কার সুন্নত? নবীর সুন্নত। 1 নাম্বার হয়ে গেল, তাহলে দাড়ি রাখবেন। 2 নাম্বার, যখন জামা পরবেন, এমনি তো জামা পরেন, আজকের পর থেকে যখন জামা পরবেন আগে ডান হাত দিবেন। কোন হাত? ডান হাত। পায়জামা পরছেন ডান পা, জুতো পরবেন ডান পা, কাউকে কিছু দিবেন ডান হাত, জ্যাকেট পরবেন ডান হাত, কারু কাইদি কিছু নেবেন ডান হাত, মায়েরাও যারা ওয়াজ শুনছেন ব্লাউজ পরবেন ডান হাত, পায়জামা পরবেন ডান পা, জুতো পরবেন ডান পা। এই ডান ডান কিয়ামতের দিন আল্লাহ বলবে, তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। জোরে বলো। এটা 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার, শুনছো তো? যখন ভাত খাবেন মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। কি বিছাতে বলবে? জানবে দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবীর সুন্নাত। নবী একদিন কিছু খেয়ে আনাসের দস্তরখানে হাত মুছেছে। কার? আনাসের দস্তরখানে। আল্লাহ নবী বলছে বাবা আনাস। কোন আনাস? আনাস বলে আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। আচ্ছা বলো তো আব্বা, কাপড় আগুনে ফেললে কি হবে? পুড়ে যাবে। আনাস বলে আমি দস্তরখান পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম, আগুন থেকে দস্তরখান তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতে ছোঁয়া। আর একটু জোরে বলবে না? ও তাহলে এরকম একটা একটা করে মানতে হবে। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। ইন্তেকালের পরের একটা কথা বলি, মদিনা মুনাওয়ারার একজন ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। একদিন মুখ দিয়ে কথা বলছে, খুশবু বার হচ্ছে। কি বার হচ্ছে? খুশবু। আচ্ছা আমরা যদি ব্রাশ না করি, মেসওয়াক না করি, আমাদের মুখ দিয়ে কি বার হবে? দুর্গন্ধ। আসেমের মুখ দিয়ে কি বার হচ্ছে? খুশবু। সবাই মিলে জিজ্ঞেস করছে আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বার হচ্ছে কেন? আসেম বলছে শুনো, আমার মুখ দিয়ে এত খুশবু বার হয় জানতে চাও? চলে যাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পালা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত আসেম বলে ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা, আমি আসেমের বাড়ি চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে ও বাবা আসেম তুমি কি ব্যাপার বলো? হযরত আসেম বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আসেমের মনের ইচ্ছা হুজুর আজকের দিনে কি ব্যাপার বলেন? আল্লাহ নবী বলে তুমি আমায় একটু কুরআন পড়ে শোনাও। হযরত আসেম বলে আল্লাহ নবী সম্মান
আসমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন খানা পড়ি। কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আমি আসেন যখন এরকম ভাবে আল্লাহ নবী বলে, ও বাবা আসেন, তুমি আমি নবী আমাকে কুরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। বাবা আসেন, তুমি আমার একটু জিহ্বাখানা বার করো। হযরতে আসেন বলে, আল্লাহ নবী আমি জিহ্বাখানা বার করে দিলাম। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। আমি আসেন আল্লাহর কসম, নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেনের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। ও কি চালু করেছে? জাস্ট নবী থুতু লাগিয়েছে। আরে 3 নাম্বার, আমরাও নবীকে ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো আব্বা, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? নবী আমাদেরকে বেশি ভালোবাসেন। একটু মন দিয়ে শুনবেন, 4 জায়গায় নবী উম্মতের চিন্তা করবেন। 1 নাম্বার, তার আগে একটু কথা বলে নি। এখন বলেন পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? জোর করে বলেন। খারাপ। কিন্তু পৃথিবী ভালো না খারাপ? পৃথিবী ভালো, পৃথিবীর মানুষ খারাপ। খবর নিয়ে দেখো, 1500 বছর আগে এই পৃথিবীতে রাসূলুল্লাহ এসেছিল। জোরে বলো, একটু জোরে হবে না? কে এসেছিল? রাসূলুল্লাহ। খবর নিয়ে দেখো, 4 খোলাফায়ে রাশিদিন ছিল, 86টা 6 ইমাম ছিল, 4 মাযহাবের ইমাম এসেছিল। আল্লামা হাজার আসকালানি, আল্লামা জুনাইদ বাগদাদি, আল্লামা আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা, বসিরাতে আল্লামা হুজুর, পিন্নগর জমিন আমার নানা হুজুর এই পৃথিবীতে এসেছিল। হ্যাঁ না না? তাহলে পৃথিবী ভালো, পৃথিবীর মানুষ খারাপ। খবর নিয়ে দেখো, তুমি লক্ষ্য করে দেখো বাপেরা, আজকে পৃথিবীর মানুষ খারাপ। একটু সাধারণ চিন্তা করে দেখবেন। 1 নাম্বার, এখন বলো ভাই, ইসলামের প্রথম নেতাকে? আমার রাসূলুল্লাহ। দ্বিতীয় প্রথম খলিফাকে? আবু বকর। দ্বিতীয় খলিফা না ওমর। দ্বিতীয় খলিফা ওমরে ফারুক। তৃতীয় খলিফা উসমান। আবু বকর হুজুর। ওমর হুজুরের পিরিয়ডে ইহুদিরা মাথা চড়া দিতে পারলো না। উসমান সাদা অন্তরের মানুষ ছিলেন। ইয়ামান থেকে একটা ইহুদি আসলো উসমানের কাছে, উসমান আমাকে মদিনার গভর্নর করো। উসমান বলে, আমি তোমাকে যোগ্য মনে করি না, চলে যাও। উসমানের হাতে হাত দিয়ে মুসলমান হলেন। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, আসলেই তিনি ইহুদি। এখন ভাবলার মানুষ আপনারা বলেন, টুপি মাথায় দিলেই কি মুসলমান? জোর করে টুপি মাথায় দিলে মুসলমান? খবর নিয়ে দেখো, তাহলে রমজান মাসে অনেক নেতা বেরোয়, টুপি মাথায় দিয়ে ইফতার করতে বসে যায়। কথা বলে না, জোর করে বলো, আছে না? তাহলে টুপি মাথায় দিলে কি মুসলমান? জোর করে বলো না। ছেড়ে দেয়। যদি ভাবেন দাড়ি রাখলে মুসলমান, ইন্ডিয়া টিমে 11টা প্লেয়ার ক্রিকেট খেলে, দেখবেন 11 জন প্লেয়ারের মধ্যে 8 জন দাড়ি রাখে, মুসলমান না। ছেড়ে দেন। যদি ভাবেন কুরআন পড়লে মুসলমান, তাহলে কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বাবু, মুসলমান না। যদি ভাবেন নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান না। মুসলমান হতে গেলে আগে ঈমানের দরকার, আর ঈমান হলো আমার রাসূল। একবার জোরে বলো, আর একটু জোরে হবে ভাই। মুসলমান আগে না ঈমান আগে? বলে বাবা তুই চুপ করে ওয়াজ করবি করে এত জিজ্ঞেস করে জ্বালাবি, রাগ করছো নাকি? এই পুরো চিরজীবনে এই ওয়াজ ব্রেনটা সেট হয়ে যাবে আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাই, আগে ঈমান তারপরে মুসলমান। এখন আসেন, আমাদের ঈমান হলো রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জায়গায় উম্মতের চিন্তা করবেন। 1 নাম্বার, 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন। বলো তো, সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিলেন। অল টোটাল কতজন? 313 জন। এখন বলো, কোন নবীর কলেমায় আল্লাহ কি রাসূলুল্লাহ লিখেছে? জোর করে বলো। পানি খাবে তো?
ভাই কোন রাসূলুল্লাহ কোন রাসূলের কলেমায় আল্লাহ কি রাসূল লিখেছেন? এই যে মাঝখানটায় ঢুকে যাও না, এই ছেলেগুলো এদিকটা এগিয়ে এসো, এই তো এখানে ফাঁকা আছে, সামনের দিকটা এসো। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, এই শুনছো তো? তাহলে কোন রাসূলের কলেমায় আল্লাহ কি রাসূলুল্লাহ লিখেছেন? হ্যাঁ না লিখেন না। খবর দিয়ে দেখো, আদম নবীর কলেমা দিয়েছিল। মুসলমানদের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাক আদম নবী কলেমা দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না, মুসা নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না, ঈসা নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। এই জওয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলে, আরো জোরে বলে। শুধু তাই নয়, কোন নবী পাকের কথা বলি এরকম ভাবে আল্লাহ পাক তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। আল্লাহ পাক আপনার আমার নবী নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। আরো জোরে বলে। শুধু তাই নয়, এরকম ভাবে দেখেন আল্লাহ নবী 1 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমি না বলে আমি কানটা মুখের কাছে নিয়ে চলে যাই, আমার শিশু পুত্রের মুখ থেকে একটা কথা বাইর হই, ইয়া রব্বি হাবিবি ইয়া উম্মতি। আরো জোরে হবে না? তাহলে নবী কাদের চিন্তা করলো? বলো বলো। 1 নম্বর উম্মতের চিন্তা। 2 নম্বর ভাই নবী, 2 নম্বর নবী যখন জান কবজ হবে, আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখে দিয়েছে। নবী বলছে আজরাইল, যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে আজরাইল, তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীব হবে, কত বাচ্চা হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি নবী আমার বুকের মধ্যে দিয়ে দাও। জোরে বলো। কাদের চিন্তা করলো? উম্মতের। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর, আচ্ছা বলেন তো বাপ, এখন আমরা দরুদ পড়ি কার উপরে? জোর করে বলো। নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। আমরা যখন মারা যাব, কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে শুনো, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, যখন মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, তখন কেউ আমার হাবিবুল্লাহর উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আরেকটু জোরে বলবে না? এখন চলে গেছে, আল্লাহ আবার 4 জন ফেরেশতাকে সৃষ্টি করবে। জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে জিবরাইল যাও তুমি মাটিকে যে জিজ্ঞেস করো, এই মাটি আমার নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না। কিতাবে এসেছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে। একবার জোরে বলো। কি বার হবে? সবাই মিলে নবীর কাছে জিবরাইল চলে যাবে, নবীকে কবর থেকে তুলবে। কবর থেকে উঠার পরেই নবী বলবে জিবরাইল আমার উম্মতরা কোথায়? জিবরাইল বলবে হুজুর এখনো তাদের তোলা হয়নি কবর থেকে। নবীর মন খারাপ, জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে জিবরাইল হাবিবের মন খারাপ কেন? আল্লাহ উম্মতের জন্য। যাও জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দেব। কত হাজার?
70,000 জিবরাইল নবীর কাছে চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ 70,000 কে বিনা হিসাবে নাজাত দিবে বলছে। নবীর এতেও মন ভরবে না, জিবরাইল আরেকটু বাড়িয়ে দিয়েছো। আবার জিবরাইল আল্লাহর কাছে যাবে, আল্লাহ হাবিবের মন ভরে না, যাও 70,000 এর এক একজন 70,000 করে জান্নাত পাবে বিনা হিসাবে। জিবরাইল এসে বলে, নবী যাও হাবিবুল্লাহর খাতিরে হাবিবের একসঙ্গে 4 কোটি 90 লক্ষ মানুষকে বিনা হিসাবে আমি আল্লাহ নাজাত দেব। একটু জোরে বলবে না? আমার নবীর যত উম্মত থাকবে এর মধ্যে কত কোটি? 4 কোটি কত লাখ? 90 লাখ। এদেরকে আল্লাহ বিনা হিসাবে নাজাত দিবে। জোরে বলবে না? হয়ে গেল 3 নাম্বার। 4th নাম্বার, আল্লাহ বলবে, হাবিব চলে যাও, তুমি আজকের দিনে হাবিবুল্লাহ চলে যাও। ভাই কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে, যেদিন আমাদের চিন্তা করলে আমাদের বেড়া পার। একবার জোরে বলবে না? সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো সিয়া হয়ে যাবে। আমাদের হাতে তাদের হাতে আগুনের বেরি পরানো থাকবে, পায়ে আগুনের চেন, গলায় আগুনের শিকল, কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো সিয়া হবে না, হাতে আগুনের বেরি পরাবে না, পায়ে আগুনের চেন দিবে না। মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। আর একটু জোরে বলা গেল না? সেই নবী আপনি আমি পেয়েছি, তাহলে মানার মতো নবীকে মানেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে 3টে বিষয় নিয়ে আলোচনা করলাম। আল্লাহ খুশি হবে। 1 নাম্বার, আল্লাহ বলছে তোরা আমাকে সিজদা দে, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব। 2 নাম্বার, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হব। 3 নাম্বার, আল্লাহ বলছে তোমরা আমার নবীকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাব। জোরে বলো। হাবিবুল্লাহকে বেশি বেশি করে মহব্বত করতে হবে, বলো ইনশাআল্লাহ। আমাদের দিলে নবীর ভালোবাসা পয়দা করতে হবে, ঠিক না? জোর করে বলো, ঠিক না? বল আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। ভাইরা আরে মানার মতো নবীকে মানবেন, বলেন ইনশাআল্লাহ। আজকে এই তাঁতিপাড়ার মানুষের এত সুন্দর করে এই 2 দিন করেই প্রোগ্রাম হয়, তাই তো নাকি? কালকে কিরাত প্রতিযোগিতা হয়েছে আর শেষ দিন আজকে জলসা, আলহামদুলিল্লাহ। তথাপিও বাপ আল্লাহর হুকুম, আপনাদের সহযোগিতায় এই জলসা চলে। পীরের আওলাদ হিসাবে আপনাদের কাছে এই জলসার জন্য আগামী বছরে কিছু সাহায্য চাইব, আল্লাহর জন্য আপনারা দান করবেন। একজন এই প্যান্ডেলটা করতে কত খরচা লাগবে? 18,000। ভাই 2 জন মিলে হাত তুললে, 2 জন মিলে কেউ পারবেন? 9,000 করে ভাগে পড়বে। এই প্যান্ডেলের খরচাটা 2 জন মিলে দিবেন। একজন কেউ আছেন 9,000 টাকা একজন হাত তুলে দিবেন প্যান্ডেলের জন্য। আল্লাহর বান্দা কেউ আছেন, আল্লাহ বলছে বান্দা তোরা জান এবং মালের বিনিময়ে জান্নাত লে। আমরা তো জান দিতে পারিনি, যদি মালের ওসিলায় নাজাত দেন। কেউ আছেন? একজন আল্লাহর বান্দা এই প্যান্ডেলের জন্য 9,000 টাকা দিবেন আগামী বছর। একটা ভাই কেউ আছেন? একজন বলবেন যে একটা ভাই হাত তুলে বলো। একটা বছর পরে এই প্যান্ডেলের জন্য 2 জন মিলে, আমার বিশ্বাস ইনশাআল্লাহ উঠে যাবে। ভাই যে আল্লাহ আপনার আমার রিজিকের মালিক, আল্লাহর জন্য একজন 9,000 টাকা হাত তুলে বলেন। কেউ আছেন? জি, আল্লাহর প্রেমে 10,000 দিবেন একজন, বলেন কে আছে? একটা ভাই হাত তুলে বলেন। 10,000 টাকা একজন আল্লাহর জন্য দিবেন। একটা ভাই পারবে না? জি, কত টাকা কত দিকে চলে যায় ভাই। দিনে আমরা 40 টাকা করে জমা দিলে 12,000 টাকা বছরে হবে। ভাই হবে না? 40 টাকা করে জমা করলে 12,000 হবে। আমি চাইছি 10,000। ভাই একজন কেউ আছেন আল্লাহর প্রেমে, আল্লাহর জন্য? আমার হাফিজুল ভাই 10,000 টাকা তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দাও নারে তাকবীর। আমাদের হাফিজুল ভাই বলেন জিন্দাবাদ। 10,000 টাকা জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। ভাই আল্লাহর জন্য হাফিজুল ভাই দিয়েছে। কুরআনে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, নবীর প্রেমে একজন 10,000 দিবেন। কে আছে?
তাড়াতাড়ি হাত তুলে বলেন দেখি, নবীর জন্য পিছপা হবেন না। এতক্ষণ নবীর আলোচনা করছিলাম যে নবীকে আমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে, তবে ইমানদার হতে পারবো। নবীর প্রেমে একদম 10,000 টাকা দিবেন, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রেজেকে বরকত বাড়িয়ে দিবেন। একটু আগে একটা হাদিস বলছিলাম আব্দুর রহমান বিন আউফের, মনে করে দেখেন খালি বুঝতে পারবেন। ভাই বলেন না, ব্যবসায় আল্লাহ উন্নতি দিবে, কে আছেন নবীর প্রেমে 10,000 দিবেন? একজন বলেন। আর একটা ভাই হাত তুলে বলবে না, এতবার করে বলছি যে একজন বলো, জাস্ট আর একজন হাত তুলে বলো নবীর প্রেমে 10,000 টাকা দিবেন। একজন কে আছেন বলেন না সোনার ভাই? আল্লাহু আকবার। একজন পারবে না আব্বা? একজন বলো না, কে পারবেন? আল্লাহর রাস্তে একজন হাত তুলে বলো কত টাকা কত দিকে চলে যায়। আমার হাফিজুল ভাই একা হাত তুলেছে, আর একটা ভাই হাত তুলে দাও না সোনার ভাই। কেউ পারবে না? এতবার করে তোমাদেরকে বলছি, একজন হাত তুলে বলবে না? আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি, শুনতাম মসজিদে নববীর মধুর গান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান, ডানা মেলে সাফ করিতাম মিম্বরে বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি, দিনী রজনী রইতাম সে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে, গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি।